সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র দিন, দোয়া কবুলের দিন, জুমার এই দিনে সকলের আগে আমরা মসজিদে সমবেত হওয়ার সামর্থ্য সুস্থতা পেয়েছি। এজন্য মহান প্রভুর দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহ শুধুমাত্র তৌফিক দেওয়ার কারণেই আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। তিনি তৌফিক না দিলে নিঃসন্দেহে আমরা এখানে আসতে পারতাম না। অনেক মানুষ যারা আজকে এই জুমার মসজিদে আসার আগ্রহ থাকলেও আসতে পারে না। যখন জুমায় আসবে ঠিক সেই মুহূর্তে কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে ভর্তি আছে। আর একজনে আশা করছিল মসজিদে আসবে, জামা কাপড় ইস্তারি করা, গোসলও করেছেন, ঠিক সেই মুহূর্তে তার আল্লাহ না করুক ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক করার কারণে আর মসজিদে এসে উপস্থিত হতে পারেননি। আর 4-5-6-7 জন কোনো চার দোকানের সামনে আড্ডা মারতেছিল, তার ভিতর থেকে 6 জনই বিভিন্ন ব্যস্ততায় ব্যস্ত হয়ে আছেন। ওখান থেকে আল্লাহ একজন বাছাই করে আমাদের মধ্যে হয়তোবা কাউকে এখানে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য কোনো ভালো কাজ করার সামর্থ্য আল্লাহ না দিলে বান্দা কখনোই জোর জবরদস্তি করে বুদ্ধির বলে, জ্ঞানের বলে, বংশ বুনিয়াদের বলে ভালো কাজ করতে পারবে এমন কোনো শক্তি, সামর্থ্য এবং তৌফিক বান্দার হাতে নাই। কি বলেন, আসেনি? এই জন্য ভালো কাজ করার তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়। বলেন, আমরা আজকে এখানে মসজিদে যে কয়জন আসছি, আমরা এখানে যারা আসলাম এদের প্রথম কাজ কি? এখন আমাদের প্রথম কাজটা কি? 1 নম্বর কাজ হলো আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। 1 নম্বর কাজ হলো আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বিশুদ্ধ অন্তর নিয়ে বসতে হবে। কে কোন আশায়, কোন ভরসায় আমরা এখানে আসছি আমি জানি না, অন্তর্যামী আল্লাহ জানে নাকি জানে না। কার কোন নিয়ত এখানে আসার আমি জানি না, আল্লাহও তো জানে না নাকি? আল্লাহ যদি জানে তাহলে সেই আল্লাহরে আবার আমাদের জানাই দেওয়া দরকার যে আল্লাহ তুমি আগে যাই জানছো, এখন নতুন করে জানো যে আমি এখন তোমার জন্য এখানে বয়ে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহরে জানাই দেন যে আগের যে আপনার জানা, সেই জানাটা একটু পাল্টানো লাগবে। এখন আমি নিয়ত করছি যে আপনার জন্যই যতক্ষণ থাকবো আমি এই থাকবো, আর যতক্ষণ শুনবো তা আপনার জন্য শুনবো, আর যতক্ষণ মনোযোগ দেব আপনার জন্য দেব। আপনার দেওয়া চোখ দিয়ে তাকিয়ে থাকবো যিনি কথা বলেন তার দিকে। আপনার দ্বারা বুদ্ধি দ্বারা আমি চিন্তা করব আপনার ব্যাপারে কি বলছে। আপনার দ্বারা মনোযোগ, আপনার দেওয়া মনোযোগ, এই মনোযোগ আমি আর কোনো দিকে দেব না, আপনার জন্যই নিবেদন করব, এজন্যই এখানে বসলাম। এই কথাটা আল্লাহরে আমরা জানাইয়ে দেই কি? ইনশাআল্লাহ জানাই দিলাম তো? জানাই দিলাম যে আমরা আল্লাহর জন্যই বসছি, শুনবো, মনোযোগ দেব। যা কিছু আমাদের, যা কিছু সব কিছু কার জন্য? এখান থেকে মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, আর কারোর সাথে শত্রুতা করলে তাও আল্লাহর জন্য করে। ব্যক্তির কারণে কোনো শত্রুতা করে না, শত্রুতা করলে তা আল্লাহর জন্য করে। কার জন্য? আল্লাহ তার শত্রু ঘোষণা করছে, বিধায় আমারও সে শত্রু। আর আল্লাহ বন্ধু ঘোষণা করছে বলে আমারও সে বন্ধু। আসমান থেকে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করে বলে দেয়, ফেরেশতারা আমার দুনিয়ার অমুক অমুক, ওই জয়নববাগের অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তারে আমি ভালোবাসি। ফেরেশতারা তোমরাও
ভালোবাসো, আর দুনিয়ার মানুষের জানাইয়ে দাও তারাও যেন এদেরকে ভালোবাসে। দুনিয়ার মানুষরে ফেরেশতারা তোমরা জানাইয়া দাও আমি তারে ভালোবাসি, তোমরাও তাদের ভালোবাসো, আর দুনিয়ার মানুষেরও কও যে তারাও এই লোকদেরকে, এই নরনারীদেরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য আমরা নেক নিয়তে, সহি নিয়তে এখানে বসলাম। আমরা ওয়াজ করব আর ওয়াজ শুনব কার জন্য? আমাদের ওয়াজ বলা আর ওয়াজ শোনা আল্লাহর জন্য। আমাদের দান করা আর না করা কার জন্য? আমি কোনো জায়গায় দান করতেছি না, এই জন্য করতেছি না যে আল্লাহ নিষেধ করছে ওখানে করিস না, এই জন্য আমি করি না। আর এক জায়গায় আমি করি এই কারণে যে আল্লাহ বলছে যে এখানে দান কর। তাহলে দান করা আর না করাটা আসল কথা না, আসল কথা হলো আল্লাহর হুকুম মানা। আসল কথা কি? পশ্চিম দিকে কিবলার দিকে নামাজ পড়াটা আসল কথা না, আসল কথা হলো আল্লাহর হুকুম মানা। 17 মাস পর্যন্ত আল্লাহ নবী বাইতুল মাকদাস পূর্ব দিকে ফিরা নামাজ পড়ছে। আবার 17 মাস পর জোহরের 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত হয়ে গেছে, আর বাকি 2 রাকাতের মধ্যে আল্লাহ বলছে যে হে নবী এখন মুখ আপনি পশ্চিম দিকে ফিরান। কাফের এবং মুশরিকরা কয় কিরম নবী দেহ, কতক্ষণ আগে হেদিকে এখন আবার কতক্ষণ পরে হেদিকে, মাথা ঠিক নাই। আল্লাহ বলে দিচ্ছে যে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে মাথা ফিরাবার মধ্যে কোনো কিছু নাই, আসল হইল আল্লাহর হুকুম মানা। আল্লাহ আগে বলছে পূব দিকে, আমরা পূব দিকে। আল্লাহ যখন বলবে পশ্চিম দিকে, আমরা তখন পশ্চিম দিকে। আল্লাহ যদি একবার কয় দক্ষিণ দিকে, আমরা দক্ষিণে, উত্তরে কইলে উত্তরে। আসল কথা হইল আল্লাহর হুকুম মানা। কার হুকুম মানা? উত্তর পূর্ব পশ্চিমে ফিরাটা আসল বিষয় না, আসল বিষয় হলো আল্লাহ যখন যেদিকে কয় সেই দিকে যদি আমরা ফিরি তাহলেই গোলাম, আর না হয় গোলাম না। আল্লাহর গোলাম যারা তারা কাদামাটির মতো, আল্লাহ যখন যে হুকুম করবে ওইভাবেই গঠিত হবে। আমার নিজের কোনো এখানে মতামত নাই। এই জন্য বলা হয়েছে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, হাদিস। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই আবার শত্রুতা করে, ও আতা লিল্লাহে, দান করে আল্লাহর জন্য, ও মানা লিল্লাহে, আর যদি দান থেকে বিরত থাকে, দান না করে, তাও আল্লাহর জন্য। এমন এমন স্বভাবের যেই লোকটা হয়ে যায় যে সবই আল্লাহর হিসাব করে করে, আল্লাহ যা করতে কয় তা করে, যা করতে নিষেধ করে তা ছাইড়া দেয়। মানুষের মনের অবস্থা এবং তার আচার আচরণ, চলাফেরা, চিন্তা চেতনা যখন এই পর্যায়ে চলে যায়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তখন নবীজি বলতেছেন সে কামেল মোমেন হইয়া যায়। কি হয়ে যায়? কামেল ইমানদার হয়ে যায়, একেবারে পরিপূর্ণ ইমানদার। তার ইমানের মধ্যে কোনো ফাঁক নাই, ইমানের মধ্যে কোনো ফাঁক নাই। তাহলে বলেন এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই আনুষ্ঠানিকতা, এইটা হইল একটা পরীক্ষার বস্তু যে আমরা আল্লাহর হুকুম মানি কিনা, সেইটা পরীক্ষা করার জন্য নামাজ। হুকুম যদি মানি তাহলে সেজদা দেই, হুকুম না মানলে দেই না। আমরা যদি হুকুম মানি তাহলে রোজা রাখি, আল্লাহর কথায় যদি চলি তাহলে রোজা রাখি, আর যখন চলি না তখন রাখি না। টাকা পয়সা হইলে আল্লাহর হুকুম যখন মানি তখন হজ করি, আর আল্লাহর হুকুম না মানলে টাকা পয়সা হওয়ার পরও আমরা করি না হজ। তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত আসল উদ্দেশ্য না, এটা পরীক্ষার বস্তু। আসল উদ্দেশ্য হলো হুকুম মানি কি মানি না এইটা পরীক্ষা করা। সুবহানাল্লাহ। দেখছেন, ইবাদতের মূল উদ্দেশ্য এইটাই, আল্লাহর হুকুম মানি কি মানি না এইটা হলো আসল। আল্লাহর হুকুম কেন পালন করি সেটা হলো আসল। যখন আবার মানি, সেই মানারও আবার একটা রূপ আছে, শুধু মানলেই হবে না। আল্লাহর হুকুম মানলাম, কিন্তু সেই মানাটা আমার মনের মতো করে হলে হবে না। সেই মানাটা হতে হবে একটা গাইড অনুযায়ী। গাইড যে আমার পথ দেখাবে, যে পথ দেখাবে তার
দেখানো পথ অনুযায়ী আমার মানাটা হইতে হবে। বলেন তো আমাদের পথ দেখায় কে? আল্লাহ। আল্লাহ পথ দেখায় কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবী পথ দেখায় কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ পথ দেখায়। পথ দেখায় দুই পদ্ধতিতে। একটা হলো নবীর মাধ্যমে, এটা হলো বাস্তব পথ, এখানে চোখে দেখা যায়, পথ দেখায় যে হ্যাঁ চোখে দেখা যায়। আর একটা হলো থিওরি, এলো কোরআন। এই জন্য হযরত আয়েশা বলছে খুলুকুহুল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্র কেমন সাহাবীরা জিজ্ঞেস করছে, এই আমার দিকে মনোযোগ দেন, আল্লাহু আকবার বলেন জোরে। আপনারা ধ্যান করবেন বাড়ি গিয়া ভোর রাইতে, এজন্য মোরাকাবা মুশাহাদা যা আছে তাহাজ্জুদ নামাজের পর ধ্যান করবেন। আমার এখানে এসে ধ্যান দরকার নেই, আমি যা বলি এটা বুঝবেন। আলাদা ধ্যান করলে আমার কথা আপনি বুঝবেন কেমনে? আমার এখানে কয়টা আঙ্গুল? ভালো করে কন্যা কন, কথা কয় না, না কোনো সন্দেহ আসেনি। দেখেন এই আঙ্গুলের মধ্যে কর কয়টা? 4টা। এই পুরা 10 আঙ্গুলে মাত্র 4টা। কয়টা? 40টা। আর হাত পায়ে মিললে কয়টা আঙ্গুল? 20টা। ঠিক আছে তো? আচ্ছা দেখেন, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ তার রাসূলকে পথ দেখাবার জন্য পাঠাইছে। রাসূল হইল জীবন্ত কোরআন। কি কোরআন? আর ওই যে আমরা কোরআন শরীফ যেটা এখন সংকলিত আমরা পড়ি, এটা হলো থিওরিক্যাল কোরআন। এই জন্য সাহাবীরা জিজ্ঞেস করছে কারা? কারা জিজ্ঞেসে? সাহাবীরা। সাহাবীরা কারা বলেন তো? সাহাবী কারা? কিছু জ্ঞান অর্জনও তো করা দরকার। খালি একতরফা ওয়াজ কইরা যাবো আর আপনারা হুইনা যাইবেন, কোনো পরীক্ষা হবে না, এটা তো হবে না। পরীক্ষা নিতে চাই আজকে। বলেন সাহাবী কারা? সরাসরি সান্নিধ্যে থাকলে সাহাবী হয় না। সাহাবী হইতে হলে ঈমান অবস্থায় সরাসরি রাসূলকে দেখা লাগবে। ঈমান অবস্থায় আছে। ঈমান ছাড়া তো আবু জাহেলও দেখছে, হ্যাঁ কি সাহাবী নি? হ্যাঁ, তাইলে শর্ত হলো ঈমান সহ যারা রাসূলরে দেখছে তারা কি? সাহাবী। মনে রাখবেন ছোট্ট কথা, ঈমান সহ নারী পুরুষ যারা আল্লাহ নবীরই দেখছে তারাই সাহাবী। যার জন্য আবু জাহেল নবীর ঘরের লগে ঘর একসাথে থাকছে, উঠছে, বইছে, সমাজের মানুষ চাচা, এরপরও সে কি সাহাবী? সাহাবী হওয়ার জন্য ঈমান শর্ত। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা আল্লাহর নবীকে, হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছে নবীর ইন্তেকালের পর আল্লাহর রাসূল সম্পর্কে সবচেয়ে বেশি জানে কারা? নবীর স্ত্রীরা। কি? তারা সবচেয়ে বেশি জানে। আপনার সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? আপনার স্ত্রী। কারণ কাছে থাকে, একসাথে উঠা বসা, চলাফেরা। আমি আপনি যত বড়ই পিসাব দাবি করি না কেন, আমার স্ত্রী জানে আমি কয় নম্বর পিসাব। আমি কি পিসাব না শয়তানের খালাতো ভাই? এটা সবচেয়ে বেশি জানে কেটা? বাইরে জুব্বা পাগড়ি যাই কিছু দেখেন না কেন, ইমামতি খতিবগিরি, এগুলি কি স্ত্রীর কাছে খাটে? হ্যাঁ, তখনই খাটবে যদি আপনার বাইরের রূপ আর ভিতরের রূপ এক হয়, তাহলে খাটবে, স্ত্রীর কাছেও খাটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এভাবেই তাকে চিনত এবং রাসূলের বাইরে ভিতরে কোনো ফাঁক ছিল না। বলি সর্বপ্রথম হযরত খাদিজা নবীজির উপর ঈমান আনছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী মানা যায়, স্বামীকে ভালোবাসা যায়, সব কিছু করা যায়, ফিদা হয়ে যাওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় এত সহজ না। স্ত্রী যারলে ঘর সংসার করে, সকাল বিকাল উঠা বসা করে, সে একজনের নবী হিসেবে মানবে, এত সহজ। তখনই নবী হিসেবে মানতে পারে
যখন তার আগাগোড়া রাত দিন সব কিছু তার কাছে স্পষ্ট, সে যখন বুঝতে পারে যে নবী হইলে এই মানুষটাই হওয়া উচিত, তখনই তো সে ঈমান আনে। কথা সত্য কিনা? হাজার মাইল দূরের একজনে আপনার পিসাব মাইনে নিতে পারে, আপনার উপরে ঈমান আনতে পারে যদি নবী হন, কিন্তু ঘরের স্ত্রী যে সকাল বিকাল আপনার সব কিছু তার কাছে স্পষ্ট, সে আপনার উপর ঈমান আনবে সবার আগে। তাহলে লোকটা কি পরিমাণ, কি মানের, কি উঁচু ধরনের, কত চরিত্রবান, কত আদর্শবান, কত ভালো মানুষ হলে নিজের স্ত্রী সবার আগে ঈমান আনতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই হযরত আয়েশা বলতেছে, কে সাহাবীরা আমার কাছে কেন প্রশ্ন করো রাসূলের চরিত্র কেমন? তোমরা কি কোরআন পড়ো নাই? এই কোরআনের যা চরিত্র নবীজির সেই চরিত্র। খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্র হইল সরাসরি কোরআন। কোরআন পড়ো, রাসূলের চরিত্র পাইবা। আলাদা করে আমার জিজ্ঞানের দরকার নাই। আল্লাহ রাসূলের প্রতি সর্বোচ্চ বিশ্বাস থাকার কারণেই নিজের স্ত্রী হওয়ার পরও প্রথম ঈমান আনছে, প্রথম নবী আনছে। বিশ্বাসটা, ঈমানটা কাউকে দিয়ে দেওয়া এত সহজ না। যতক্ষণ না এই বিশ্বাসের পক্ষে বাস্তব প্রমাণ না পায়, ততক্ষণ পর্যন্ত নিজের স্ত্রী ঈমান আনতে পারে না। সেই হযরত আয়েশাকে আল্লাহ নবী বলতেছেন, রাসূলের আরেক স্ত্রী হযরত আয়েশাকে আল্লাহ নবী বলতেছেন যে, আয়েশা, দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমি মুহাম্মাদের মধ্যে যা দেখো সব মানুষের কাছে খুলে খুলে বলো। বলেন সুবহানাল্লাহ। এটাকে আপনি ছোট কথা ভাববেন না, মনে করেন না এটা একটা ছোট কথা, এটা বিশাল কথা। আপনি আমি কি পারবো আমার স্ত্রীদেরকে বলতে, আয়েশার মা, দিনের বেলা যা দেখো আর রাত্রে যা দেখো সব মানুষের কইয়ে দাও? বুকে হাত দিয়ে বলেন, পারবো আমরা? পারবো না। কারণ আমাদের দিনের এক চরিত্র, রাতের আরেক চরিত্র, মানুষের সামনে এক চরিত্র, মানুষের পিছনে এক চরিত্র, লাইটের আলোতে এক চরিত্র, অন্ধকার হয়ে গেলে আরেক চরিত্র। আর নবীজি বলেছেন, রাতের আলোতে দিনের অন্ধকারে, দিনের রাতের অন্ধকারে দিনের আলোতে যা কিছু দেখো আয়েশা মানুষের কাছে খুলে খুলে বলে দাও। বলেন সুবহানাল্লাহ। কত উন্নত মানের চরিত্র হলে, ফুলের মতো পবিত্র হলে, চরিত্র কোনো ধরনের ভেজাল নাই, নির্ভেজাল যদি কারো চরিত্র থাকে, সেই শুধুমাত্র এই কথা বলতে পারে। আপনারা কি বলেন? একটু জিকির করেন, লা ইলাহা আমি বাসা থেকে নিয়ত করে আসছি যে মরমু, যে আমরা এই মরার উপরে কিছু কথাবার্তা আজকে কই। চিন্তা করে দেখলাম মরণ তো দূরেও হইতে পারে, কাছেই তো কত কিছু রয়ে গেছে, এদিক তো শেষ হয় নাই। তা আজকে মরাটা থাক, জীবন্তটা বলি। এই জন্য ওয়াজের মোড় ঘুরাই দিছি, যা বাস্তব তাই। আমি শুরু করছিলাম এই কথা দিয়া, এইখানে যে আমরা আসছি আমাদের প্রথম কাজ কি? মনোযোগ দেওয়া না। এক নম্বর কাম হইল নিয়ত শুদ্ধ করা। কি করা? এখানে ক্যারে বইছি, উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্য তো নানান রকম হইতে পারে। কেউ আসছে শুক্রবার দিন, আইস অফিস বন্ধ, স্কুল বন্ধ, কলেজ, শ্রম কলকারখানা সবই বন্ধ, এলাকায় থাকি, মুসলমান সমাজ। আমি যদি শুক্রবার না যাই আমার বউ কী কইব, ফোলাভানি কী কইব, সমাজবাসী কী কইব, ইমাম সাহেব দেখা হইলে কী মিয়া দেহি না তো আপনারা, কী কইব না? এই জন্য আইসে শুক্রবার আওয়া লাগে। তাহলে কি নিয়ত সহি হয়েছে? এ কি আল্লাহর জন্য আইসে না এই সমাজের এই যে নিন্দা থেকে বাঁচার জন্য আইসে? তো এই জন্যে এক নম্বরে নিয়ত সহি করা লাগবে। আগে যা গেছে গেছে, আল্লাহরে জানাই দিতে হবে যে আল্লাহ এতক্ষণ আপনি যাই দেখছেন আমারে, এখন কিন্তু আমার নিয়ত পাল্টাই এলাইছি। এখন হইতে আমি আপনার জন্য এখানে বসতেছি, শুনতেছি, চিন্তা করতেছি। আমার কোনো চিন্তা নাই, আপনার পক্ষ থেকে যেই চিন্তা, ওই চিন্তা আমার চিন্তা। আমার ইমাম সাহেব যা বলবে সেই দিকে আমার মনোযোগ, আমার অ্যাটেনশন সব থাকবে। এই কথা আল্লাহরে জানাই দিলে এবং সেই অনুযায়ী কাজটা করলে হবে নিয়ত সহি করা। নিয়ত কি করা?
এরপরে আমাদের কাজ হলো মানুষের কাছে মরার পরে তো ফলাফল, মরার পর কি ফলাফল মানুষ কখন চায়? কাজ করার পর তো ফলাফল, নাকি না কাজ করার আগেই ফলাফল? তো আমরা কাজটা কি করছি এটা আগে দেখি, মরার পরের কথা বলে তো ফলাফলের আলোচনা, হে আলোচনা থাক, আগে কামরা কি করতেছে এটা দেখি, কথা ঠিক কিনা? দেখেন আমরা কামরা কি করি একটু লক্ষ্য করে দেখেন। এই যে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল কয়েকদিন আগে, আমার কথার সাথে আপনারা আমার কথা যদি বুঝেন, আমি তো বরিশাল পটুয়াখালী অঞ্চলের মানুষ, আমি আমার আঞ্চলিক ভাষা সাধারণত বলি না, আবার আমি চিটাগংয়ের ভাষা আদামরা ভাষা, বুঝছেন, অসুস্থ ভাষা, ওইটাও বলি না, মানুষ বেশিরভাগ বুঝে না। সিলেটেও মোটামুটি আদামরা, আর চিটাগাং হইলে একেবারে মরা ভাষা, ওইটা তর্জমা করে না দিলে বোঝা যায় না। এই বাংলাদেশেরও মানুষ চিটাগাং আরেক চিটাগাংয়ের লোক যদি কথা কয়, আপনি এখানে দাঁড়াইয়া হা করে চাইয়ে থাকবেন, এটি আবার কী কয়, কোন দেশেতে আইছে, অথচ আপনার দেশেরই চিটাগাংয়ের মানুষ তর্জমা না করলে বোঝা যায় না। আমি কি ওইরকম কোনো বোঝা যায় না এমন কোনো ভাষায় কথা বলি আপনাদের সাথে? আমি যদ্দূর সম্ভব আমার যোগ্যতার আলোকে শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি, অন্তত জুমার দিন। এটারও কারণ আছে, আমি কেন শুদ্ধ ভাষা বলে, আমি শুদ্ধ ভাষা বলি, আমি সুন্নাতের সওয়াব পাবো এই জন্য। যে হুজুর এইটা আবার কি? এইটা হলো এই যে যার যার শুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। শুদ্ধ ভাষায় কথা বলা সুন্নাত, আর আমাদের কাছে শুদ্ধ ভাষায় কথা বলা হইল টিটকারি মারার বিষয়। কি মারার বিষয়? শিক্ষিত হয়ে গেছে, কি হয়ে গেছে? আল্লাহ নবীর আরবি ভাষার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতেন। আরবির আঞ্চলিক ভাষা আছে, আরবিতে হলো কাইফা হালুকা, বিশুদ্ধ ভাষা, কাইফা হালুকা, কেমন আছো? আর হেডারে হেরা কি কয় আঞ্চলিক ভাষা? কেফ, কেফ। আর হালুকাও কয় না, কেফ মানে কেমন আছো। কেফ মানে এটা মনে করেন একটা ওই চিটাগাংয়ের ভাষার মতো মরা ভাষা, এটা কিন্তু আরবি ওই, কিন্তু বিশুদ্ধ ভাষা হলো কাইফা হালুকা, কেমন আছো। আর আঞ্চলিক ভাষা হলো কেফ, হাল, হুদা কইব হাল মানে কেমন আছেন। আমি ওই রকম অর্ধেক ভাষা বলি না, নবীজিও বলে নাই। নবীজি যেহেতু বিশুদ্ধ ভাষায়, তার সবচেয়ে বিশুদ্ধ ভাষায় বলছে, এই জন্য নবীর মতো করে আপনার নিজের ভাষাটা শুদ্ধ করে বললে সুন্নাতের সওয়াব হয়, বলেন সুবহানাল্লাহ। দেখি তো আপনাদের পকেটে কার কার পকেটে চিরুনি আছে, বাইর করেন, চিরুনি বাইর করেন। অনেকে আছে এখন আছে তাও বাইর করে না, আছে না? তো বাইর করেন না কেন? বাসায় 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 রয়ে গেছে। আছে কার? এই উপস্থিত এখানে আছে কার? কন কার? এই একজনে আছে, দেখছেন, উনি আর হইলাম আমি। কয়জন হয়? যাক অফিসে যাক, যেখানে যান অফিসে যান। আমি কি অফিসে যাইতে না করছি নি? আমি একবারও কইছি যে অফিসে যাইবেন না? আসেনি আমারটা? ওই ভাই আর আমি, আমরা দুইজন সুন্নাতের আমল করি, আপনারা করেন না। কে অফিসে গেলে কি না করছে অফিসওয়ালারা? সরকার না করছে যে একটা চিরুনি লয়ে যাবেন না, একেবারে সার্বক্ষণিক থাকা লাগবে, তাইলে সুন্নাত হবে। আল্লাহ রাসূলের এই সুন্নাত, এটা সহজ সুন্নাত, উপকারও তো হয়। এখানে একটু মাথা সমস্যা হয়ে গেলে পরিষ্কার করে নেন, দেখতে সুন্দর দেখায় না? একদিকে সুন্নাত হইল, আর একদিকে আপনি স্মার্ট মানুষ হইলেন। ইসলাম তো স্মার্টনেস শিখায়, সৌন্দর্য শিখায়, ভদ্রতা শিখায়, দেখতে সুন্দর লাগে এইটা শিখায়। আল্লাহ নবীজির শিক্ষা, সুন্নাত পালন করি আমি আর আমার ভাই। আপনারা ভবিষ্যতে করবেননি? পকেটে একটা রাখবেন, দামিটাই রাখেন। আপনারা বড় লোক মানুষ, দামি স্বর্ণের একটা রাখেন, তাও সওয়াব। ওখানে দামি একটা রাখেন, যে যেরকম পারে রাখেন। আর বিশুদ্ধ ভাষায় কথা বলবেন। আর যারা বিশুদ্ধ ভাষায় কথা বলে তাদের টিটকারি করবেন না, তাহলে আপনি সুন্নাতের টিটকারি করেন। কারণ নাউজুবিল্লাহ, তোবা পড়েন, আস্তাগফিরুল্লাহ। এতদিন যা করছেন এই জন্য তোবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাম দিতে হবে,
দেখা হলে সালাম দেওয়া লাগবে। সালাম দেবেন কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেবেন? হাত উঠান দরকার আছে? শুধুমাত্র কোনো ব্যক্তি যদি বাসে থাকে, দূরে থাকে, কানে কম শুনে, শুধুমাত্র তারে হাত উঠে সালাম দেবেন। আমাদের ছাত্র যারা, আমরা শিখাই না, মক্তবের ছাত্ররা দেখছি এখনও রাস্তায় দেখা হইলে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, আমরা কিন্তু শিখাই নেই। কই পাইছে আল্লাহ জানে। এ মনে রাখবেন, সালামের সুন্নাত হইল হাত উঠান ছাড়া। শুধুমাত্র ওই মুহূর্তে আপনি সালাম দেবেন হাত উঠাইয়া, যখন যারে সালাম দেবে সে কানে শোনে না, হ্যারে দেবেন হাত উঠাইয়া। মশলা আছে না? এই মশলা জেনে রাখেন। আর দেবেন হইল যে দূরে আছে, দূরে দিলে তো সে নাও শুনতে পারে, জন্য দিলে বুঝে যে সালাম দিছে আমারে। অথবা বাসে, বিমানে আছে, আপনি বাইরে আছেন, এম দিয়েন, তার মানে আপনি সালাম দিছেন, সে ওয়ালাইকুম আসসালাম বলবে। মনে থাকবে তো এই মাসালা? তাইলে আমরা কি এখন বর্তমানে যে কয়জন এখানে আসি, আমরা কি জমিনের উপরে আছি না নিচে আছি? কথার জবাব দেন, আমরা কি জমিনের নিচে না উপরে? আচ্ছা, এই যে কয়দিন আমরা আমাদের বয়স হয়েছে, যার যে বয়সী হয়েছে, এই বয়সের মধ্যে আসমানের উপরে যারা যারা গেছেন হেরা হাত উঠান। একজনও নাই, আমিও যাই নাই। তো জমিনের নিচেও আমরা এখনও যাই নাই, আসমানের উপরেও যাই নাই। একেবারে জন্মের পর থেকে এই পর্যন্ত আসি কই? জমিনের উপরে। তো কথাবার্তা যা হবে তা কি জমিনের উপরের বেশি হবে না নিচের আর উপরের হের উপরের হবে বেশি? মাঝখানেটা। কারণ ওই যে উপরে আর নিচে এই দুই জায়গা হইল ফলাফলের জায়গা। কিসের জায়গা? ফলাফল তো ওখানে গেলে এমনিই পাইবেন। আর কিছু আলোচনা তো আছে আমরা মাঝে মাঝে করি, কিন্তু আসল আলোচনা হবে যেখানে আমরা বসবাস করি সেখানের কথা। আমার লগে একমত। কারণ এখানে যদি আপনি ভালো করেন, হয় উপরে যাইবেন না নিচে যাইবেন। ইল্লিন থাকে উপরে, সাত আসমানের উপরে ইল্লিন, যেখানে ভালো মানুষের রুহু থাকে। তার মানে আসমানের ইল্লিনে সর্বোচ্চ জায়গায় থাকে ভালো মানুষের রুহু, আর সাত তবক জমিনের নিচে থাকে সিজ্জিন, খারাপ মানুষের রুহু। ভালো মানুষ আর খারাপ মানুষের রুহু ওই যে থাকবে, ওটা হলো ফলাফল পাওয়ার জায়গা। দুনিয়াতে কাজ না করলে ফলাফল কি পাবেন? ভালোই পাবেন কি আর মন্দই পাবেন কি? কাজ যদি না করা হয় তাহলে এখানে কাজ হবে আর কথাও হবে কাজের। এখানে আমরা আসি, এখানের জায়গাটা হলো কাজের জায়গা, আর কথাও হবে কি? কাজ কি ভালো হইতেছে না খারাপ হইতেছে, কোন লাইনে কাজ করতে হইবে, কোনটা করলে ঠিক আছে, কোনটা ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে ফলাফল ভালো সাত আসমানের উপরে, আর যদি খারাপ হয় তাহলে সিজ্জিনে আমাদের রুহু থাকবে, কবর দেখব না দেখ সিজ্জিনে চলে যাবে, সেখানে সমস্যা দুর্মুজ মারবে, আমাদেরকে গুর্জ মারবে। এটা হলো ফলাফলের জায়গা। এই দুনিয়াতে অনেকে কইতে চায়, আমি আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণটা করতে চাই। এর আগে জোরে একটা আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবারের পরে আমি আসল কথাটা কই, সেটা হলো আমাদের মধ্যে অনেকে নিজের অজান্তে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই কথা বলে, এই কথা বলে। বুঝছেন? বুঝতে পারছেন? কি বুঝছেন? আমি তো এখনো বলি নাই। এই কথা বলে যে হুজুর আখেরাতের কথা কন, আখেরাতের কথা, পরকালের কথা কন, আসমানের উপরের কথা কন, জমিনের নিচের কথা কন। এই দুনিয়া ছাড়েন, দুনিয়া ছাড়তে বলা হয়েছে। কেডা কইছে আপনার এই দুনিয়া ছাড়তে? কেডা কইছে? কোন কোরআন হাদিসে আপনি পাইছেন দুনিয়া ছাড়তে কইছে? আপনি কোরআন হাদিসে দুনিয়া ছাড়তে যেটা কইছে ওইটা বুঝতে পারেন না, ওইটার ব্যাখ্যা আপনি উল্টা করছেন। দুনিয়া ছাড়তে কইছে ঠিকই, কিন্তু আপনি যেভাবে ছাড়ছেন ওভাবে দুনিয়া ছাড়তে বলে নাই, দুনিয়ারে ধরতে কইছে। দুনিয়ারে হুজুর দুনিয়ারে আবার ধরে কেমনে? দলিল শোনেন। সমস্ত নবীরা এই দুনিয়াতে বসবাস করছে। কোনো নবী আসমানে বসবাস করে দুনিয়াতে তার সাহাবী পাঠায় নাই। পাঠাইছে? আছে কোনো নবী? সমস্ত নবীরা দুনিয়ায় বসবাস করছে। কোনো নবী মাটির নিচে থাইকা ফেরেশতা পাঠাইয়ে দেয় নাই যে আমি এই ফরমান পাঠাইলাম তোমরা মাইনা চলো, আমি আল্লাহর নবী। আছে আপনাদের কাছে এমন কোনো খবর? তো সব নবীরা দুনিয়ায় থাইকা উম্মদের সামনাসামনি আইসা নবীরা বাজারও করছে। আমাদের নবী মনে হয় বাজারে যায় নাই।
আপনারা কি বলেন? যদি যায় তাহলে জোরে কইবেন। যারা যারা কথা কন না, চুপ থাকেন, চুপচাপ থাকেন, তাদের দুইটা ওইটারে। একটা হইল যে আপনি খুব ভাবে আছেন, ভাব যে হুজুর আপনি যা কইতেছেন ঠিকই তো আছে, আবার কী কমু, ঠিকই তো আছে, মানে আপনার এই ভাব নিয়ে আছেন যে ঠিকই কয় হুজুর, আমার আবার কর দরকার কি। এই ভাব সারা লাগবে, নাইলে আপনি হুজুর আমি কথাটা যদিও আপনার কাছে হালকা মনে হয়, আমার এই কথাটা হালকা মনে হইলেও কথাটা হালকা না। আপনি মনে করতেন আপনার বলতেছেন যে ভাব নিছে এই কথাটা কইয়ে বলি হুজুরে মজা নিল, আমি মজা নেই না, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাকে। তা কি? তা হলো এই যে আপনি যদি কোরআন হাদিস কথা বলার পর নাচতে না পারেন, কোরআন হাদিস যদি আপনাকে কথা বলাইতে না পারে, আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর ভয়, জান্নাতের মানে শান্তির কথা বললে আপনি আনন্দিত না হন, আপনার অন্তর যদি পুলকিত না হয়ে ওঠে, জাহান্নামের ভয়তে যদি আপনার ভয় না লাগে, এই ভয় আনন্দ এই সব কিছু আল্লাহর হুকুমের মর্যাদা এবং তাজিমে যদি আপনার মন নেচে না ওঠে, আপনার ভিতর থেকে কথা যদি স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে না আসে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, আপনি ইসলাম বুঝেন নাই বা ইসলামের গুরুত্ব দেন না, দুইটার একটা। কি বলেন? এই জন্য কথা বলা লাগবে। আল্লাহ আপনার জবান দিছে, এটার হিসাব নেবে না? জবান দিছে কি ফাহেসা কথা বলার জন্য? জবানটাতে কি দিছে অন্যেরে বুঝাবার জন্য আর নিজে চুপ থাকার জন্য? আপনি অন্যেরও বুঝাইবেন, নিজেও যখন লাগে তখন হা না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হুজুর বলেন, সুন্দর ভালো হাসি তামাশা সবই আছে, আপনার এই মুখ দিয়ে সব প্রকাশ করবেন। যা হালাল তার পক্ষে হাসি দেবেন, তাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। হাসি মুখে একটা ভালো কথা বলবেন, সদকায় জারিয়ার সদকার সওয়াব। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জমিনের নিচে আর আসমানের উপরে। আমি এখন বলবো জমিনের উপরের কথা, আর আমি কোনো কথা গোপন করতে পারবো না। আল্লাহ বলছে ওয়ালা তালবিসিল হাক্কা বিল বাতিল, কিছু হক কাও আর কিছু বাতিল কাও, এইরকম দুমুখী তোমরা হইও না। কিছু সত্যও কও, আবার কিছু মিথ্যাও কও, আবার মিথ্যা না কইলেও চুপ থাও, এটাও মিথ্যা বলা। কথা আমার আপনাদের বুঝে আসে? আল্লাহ কোরআনে বলছে হক বলো, সত্য বলো। লোকেরা মনে করলো যে আল্লাহর কথাও শোনা দরকার, সমাজেও চলা দরকার, দুইটা ব্যালেন্স করে চলি। আল্লাহরও কিছু কই, আর কিছু কিছু জায়গায় চুপও থাকি, যাতে করে চাকরিটা ঠিকভাবে থাকে। কি গান? চাকরির জন্য ঠিক থাকে, মাসে 5,000 টাকা কমতো না, এটা অন্তত এটা বাজার সদায় কাঁচা বাজার তো হয়। তাহলে এই 5,000 টাকা এক কথায় যদি 5,000 বন্ধ হয়ে যায়, আল্লাহ বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছে কোরআনে আমি তোমাদেরকে পরীক্ষা করব, হে বক্তা তোমাদের আমি পরীক্ষা করব ভয়ের বস্তু দিয়া, মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা আর দারিদ্র দিয়া। আমার মাদ্রাসার চাকরিরা যদি যায় তাহলে তো আমার ক্ষুধা, এই ক্ষুধা মিটাইবে কেনা? ওয়াল জু অনাকসিম মিনাল আমল, তোমার মাল সম্পদ কইমে যাবে, উইরা যাবে, মাল সম্পদের ক্ষতি হবে সত্য কথা কইলে। এই জন্য ওখানে চুপ। নামাজ রোজা হজ যাকাত কিছু কথা হুজুরে কইলেও বাকি যেই কথা কইতে গেলে মুসল্লিগো শৈলে লাগে, সুদের ওয়াজ করতে গেলে সুদখুরের শৈলে লাগে, ঘুষখুরের ওয়াজ করতে গেলে ঘুষখুরের এই শৈলে লাগে। মসজিদের মনে করেন যে সেক্রেটারি সাহেব হইল কথার কথা ঘুষখোর, ওয়াজ যদি করে পরদিন নামাজের জুমার পর কইবে হুজুর আর এক মসজিদ দেখেন, এই মসজিদে আপনি কথা কয় না। আবার সভাপতি সাহেব হ্যাঁ হলো সুদখোর, সুদের ওয়াজ করলে সভাপতি সাহেব কইবে হুজুর এই দিনই কথা কইতারেন না, আগে হুজুর আসিল কত সুন্দর ভালো সুন্দর সুন্দর কথা কইতো, মানুষের কান্দাইতো মানুষেরে, কী ঘটনা কইতো মুসা আলাইহিস সালামের ঘটনা, হুজুর এটি কি আপনি জানেন না? হ্যাঁ পর হুজুর এরপরও যখন কয় পরের জুমায় কয় হুজুর হুজুরের এই সমস্যা, অমুক মুসল্লির লাগে লাগছিল, হুজুরের ছোটোবেলা হ্যাগো গাছেতে চুরি করে আম পাইরে খাইছিল, মানে দোষ বাইর করবে এখন, মানে হ্যাঁ কথাটা পছন্দ হয় না। এই কয়দিন আগে যে ফোলা পানি মারামারি করে নাই, কথা কয় না,
এখন কথা কইলেই তো গায়ে ভরব। এইটা যদি হজম করতারেন, এটা আপনার কথা বলা, আপনার চিন্তা, আপনার চেতনা শরীরের উপরে ফললেও আল্লাহরই খুশি রাখবেন। কারে? তাইলে না আপনি আল্লাহর জন্য, আর নাহলে তো ভুয়া। মুহে এক কথা, কাজে আর এক। মুহে কয় আমি মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত, আর অন্য একটা গুরুত্বপূর্ণ কথা নিজের উপরে ফললে আমি আর নাই। হুজুর ভালো না, ছোটোবেলা আম চুরি করছিল, এই হুজুরের পিছনে নামাজ হয় না, ডাব চুরি করে খাইছে। এই কথা কি আমি বাড়াইয়া কই না, ঘটনা এইরকমই হয়। যদি হয় তাহলে জোরে আল্লাহ আকবার বলেন। যারা যারা মনে করেন আমি সত্য বলতেছি তারা আল্লাহু আকবার বলেন। কয়দিন আগে মারামারি ফিটাফিটি হইল। মারামারি ফিটাফিটি হইলে কি হইব? আমি এই সমস্ত বাংলাদেশের এই যে রায়ট, বিপ্লব, সন্ত্রাস, যে যাই বলেন, কেউ কয় বিপ্লব, কেউ কয় সন্ত্রাস, যে যাই বলেন, যেইটাই হইছে, যা হইছে সব তো আপনারা চোখে দেখছেন, আমিও দেখছি, আপনারাও দেখছেন, নাকি দেখেন নাই? হইছে যে ঘটনা, এটা সত্য কিনা? মানুষ যে মরছে, এটা সত্য কিনা? এখন কয় যে আবার ইদানিং কথা বেরিয়েছে, আগেই তো ভালো আছিলাম, জিনিসপত্রের এত দাম। 1700 বছর পর্যন্ত কিন্তু এই কথা কয় নাই। কয়েকদিনের মধ্যে জিনিসপত্র অনেক ফেরেস্তা বানাই লইব, কয়েকদিনের মধ্যে চাইতেছে বাংলাদেশ ফেরেস্তা হয়ে যাক। আমি কারো বিপক্ষে বলতেছি না, কোনো কথা আপনার পক্ষে যাইব, কোনো কথা বিপক্ষে যাইব। সত্য বলার সময় কিছু আপনার ঘাড়ের উপরে বলবো, কিছু বাইরে বলবো। মনে রাখেন, আগেই বলছি সব আল্লাহর জন্য নিতে হইব। হেলেকে এই কথা, এই হাদিস আগে বলে নিছি। আমি বলি যে তোমরা যারা ফিটাফিটি, মারামারি, লাইটি করতে আসো, তোমরা সবাই অন্ধ, বধির, বোবা, কালা, চোখে দেখো না, শিক্ষা নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, বিবেক নাই। হুজুর এত বড় কথা আপনি কন? হ্যাঁ, এটাই বললাম, এটাই বাস্তব। আপনাদের দুই গ্রুপের এক গ্রুপের বুদ্ধি নাই, দোনো গ্রুপ বোকার স্বর্গে বাস করেন। বারবার আপনি দেখতে পাইতেছেন যে এই লোকগুলি কেমন ছোট, এই লোকগুলি যারা এই মারামারি ফিটাফিটির গোড়ায় আছে, মাথায় যারা আছে, এটি আসল না। যেটি আপনারা দেখছেন রাস্তায়, আপনার আমার ছেলেবেলে, এটা আসল না। গোড়াগিনির কথা কইতে আসি। এই গোড়াগুলি তো ছোটোবেলা থেকেই আপনার সমাজে, আমার সমাজে বাইরে উঠছে। এর চরিত্র কেমন আপনি আমি জানি না। এরা কি আমানতদার নাকি আমানত রক্ষা করে না, এটা কি আমরা জানি না। এরা কি সুদ খায় না ঘুষ খায়, আমরা জানি না। এরা কি ভালো চরিত্র, ভালো না মন্দ, এটা আমাদের কাছে দিনের মতো স্পষ্ট না। এরা যদি নতুন করে একজন আইয়া কয় যে না ও ভালো না, এখন হইতে আমি ভালো, তাহলে বলবো যে তুমিও খারাপ, তুমিও খারাপ। ঠিক এই সব ঘটনার আগে শুক্রবার দিন, এই সব ঘটনা হওয়ার আগে শুক্রবার, আমার এখনও মনে আছে, আমি কইছিলাম আপনারা লাথি খাইয়া একবার উত্তর দিকে যান, আর এক লাথি খাইয়া দক্ষিণ দিকে যান, কিন্তু ভুলেও কোনোদিন পশ্চিম দিকে যাইতে চান না। কথা সত্য কিনা? আপনাদের আমাদের লাথি আরো খাওয়া উচিত। এটা তো আমাদের জন্য শাস্তি। কেন এই শাস্তি? আল্লাহরে ভুলে গেছি এই কারণে। আল্লাহ তো পথ দিছিল, সেই পথের কথা তো নবীরা বলে গেছে, সেই কথা তো খুলে খুলে আমরা আপনাদের কাছে বলি। আপনারা কেন সেই কথায় কান দেন না? এই জন্য লাথি আগেও খাইছেন, পরেও খাইছেন, এখনও খাবো, ভবিষ্যতে খাওয়া লাগবে, যতক্ষণ আমাদের আমল পরিবর্তন হবে। কথার সাথে কি একমত আছেন? বলেন নারায়ে তাকবীর। গরম ভাতে বেজার কেরা? কথা বলেন, গরম ভাতে কেরা বেজার? বিড়াল। গরম ভাত, ঠান্ডা ভাত পাইলে বিড়ালের খুব খুশি। আর গরম ভাত পাইলে নানান মশলা মশাইল দেয় না, এই সমস্ত ভাত ভালো না। কারণ গরম ভাত বিলাইতে খাইতে পারে না, তার মুখে সহ্য হয় না। আপনারা আমরা ফিরে আসি, ইসলামের কাছে ফিরে না আসা পর্যন্ত শান্তি নাই। দুনিয়ার 2 দিনের জিন্দিগিতে শান্তি তো নাই, আর পরকালীন চিরস্থায়ী জিন্দিগি যেখানে থাহা লাগবে, ওইটা সব বরবাদ। এই কথা যখন বলি তখন কি হয় শোনেন, আমি একেবারে খোলাখুলি বলি। আমরা যখন এই সমস্ত কথা মানুষের জানাই, তখন বলে কি শোনেন, কোরআন শরীফে আছে, হাদিসেও আছে। ওই তৎকালীন কাফের মুশরিকরা এই কথাই বলতো, যা আমি এখন কমু। আর আমাদের সমাজের লোকেরা, আমরা ওই কোরআন হাদিসের আলোকে যখন আহ্বান জানাই, এখনকার লোকেরা তাই বলে যা ওই সময়ের লোকেরা বলতো। সুদের ব্যাপারে যদি বলা হয়, তখন লোকেরা, ওই সময়ের লোকেরা বলতো, হুজুর এই সুদ আর ব্যবসা তো একই, দোনোটাই বাড়ে, দোনোটাই
কোরআন শরীফে বলা হয়েছে তারা মুখ বাঁকা করে বলতো, হুজুর ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই, সুদ আর ব্যবসা একই, এইরকম একই। এটা ক্রিটিসাইজ করলো, নবীজি ক্রিটিসাইজ করলো। এটা কোরআন শরীফে এইভাবেই আসছে কথাটা। এখনও যদি আমরা কই যে আপনারা লেনদেন হালাল করেন, ইসলামী ব্যাংকে করেন, হুজুর ওইটার মধ্যেও সুদ আছে, আমরা বুঝি জানি না। তো ইসলামী ব্যাংকে সুদ আছে এইটা কইয়া আপনি কি নিজেরে বাঁচাইতে চান? তো আপনার মশলাটা কি? আপনি এত বুঝেন, এইটা বুঝেন না। এটা অন ইসলামী সমাজে ব্যাংক চালাইতে হলে বাংলাদেশ ব্যাংকে কিছু টাকা জমা রাখা লাগে, কোটি কোটি টাকা একটা শাখার বিপরীতে জমা রাখা লাগে। ওটা না হলে ব্যাংক চালাইতে দেবে না, সরকার অনুমতি দেবে না। মনে করেন 20%, 100-র মধ্যে 20% টাকা আপনি সুদে রাখলেন, বাকি 80% যদি হালাল হয়, আর একটা ব্যাংকে সবই 100%ই হারাম, তাহলে আপনার কোনটা ধরতে হইব? যতদিন না 100% হয় ততদিন আপনার জন্য বিধানটা কি? যেটা 80% হালাল আছে ওইটারে ধরা লাগবে। এত আসমান জমিন বিজ্ঞান বুঝেন, এই মশলাটা বুঝেন না। ঠিক ওই সময়ের মতোই তো আপনারা বলেন হুজুর ওই একই ঘুরে খায়। আপনার ভাষা, আপনার মুখের ভঙ্গি, ওখানকার কাফের আর মুশরিকদের মুখের ভঙ্গি আর ভাষা এক, ওই দলেরই আপনি লোক। আপনার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, যাই হোক না কেন, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়া কি হয় রে কাম। আব্দুর রহমান আব্দুল করিমের অভাব নাই। আসল কথা কইলে গরম ভাতে বিড়াল বেজার, কত বাজে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি